আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম। তো আজকে চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দিবেন। তো আমি দীর্ঘদিন আগে থেকেই একটা কথা বলে আসছিলাম যে আপনারা যদি ফলাফলটা তাড়াতাড়ি পেতে চান, সেজন্য আপনাদের কিছু না কিছু করতে হবে। কিছু না কিছু না করলে এনটিএসসি সহসাই কিন্তু ফলাফলটা দিবে না। এমন একটা কথা কিন্তু অনেক আগে থেকে বেশ কয়েকটা ভিডিওতেই বলছি। তো অবশেষে এই যে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রত্যাশী ২৮,০০০-এর বেশি শিক্ষক, তাদের কিন্তু সুবুদ্ধির উদয় হয়েছে। মানে হচ্ছে তারা একটা আন্দোলনে যাচ্ছেন, যে কথাটা আমি দীর্ঘদিন যাবৎ বলছিলাম। যে এমন একটা কথা আমি বলছিলাম যে যদি আপনাদের ফলাফলটা আগস্ট সেপ্টেম্বরের মধ্যে না আসে, তাহলে কিন্তু এই ফলাফলটা ২০২৩ সালে আসার সম্ভাবনাটা খুব কম। তো যেহেতু আগস্ট মাস চলে গেছে, এখনও যদি কিছু না করা হতো বা না করা হয়, তাহলে কিন্তু এই ফলাফলটা আরও পিছিয়ে যদি আর কোনোভাবে ১৫-২০ দিন পর্যন্ত যেতে পারে, তাহলে কিন্তু ফলাফলটা আর না হওয়ার সম্ভাবনাটা থাকে। অবশেষে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ প্রত্যাশী যে ফোরাম আছে, তাদের পক্ষ থেকে আগামী সেপ্টেম্বর মাসের ৪ তারিখে এনটিএসসির সামনে সকাল ৯টায় একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে। সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। তো এই পদক্ষেপটা যদি আরও আগে নেওয়া হতো, তাহলে হয়তো ফলাফলটা একটু আগে পাওয়া যেত। কারণ হচ্ছে আমরা যদি এনটিএসসির কার্যকলাপের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে এনটিএসসির কোনো একটা কাজ তারা কিন্তু কোনো আন্দোলন ছাড়া বা কোনো মানে এমনি এমনি কিছু দিয়ে দেয় না। আমরা সেক্ষেত্রে যদি বলি যে শিক্ষক নিবন্ধনের সার্কুলার, তারপর শিক্ষক নিবন্ধন পরীক্ষা, শিক্ষক নিবন্ধনের রেজাল্ট, এছাড়া গণবিজ্ঞপ্তি প্রকাশ, গণবিজ্ঞপ্তির ফলাফল, গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ, চূড়ান্ত সুপারিশ বা যাই বলি না কেন, কোনো কিছুই কিন্তু এনটিআরসি আন্দোলন ছাড়া দিচ্ছে না। এটা আমরা সবাই জানি। বিগত গণবিজ্ঞপ্তি বলি আর নিবন্ধন পরীক্ষা বলি, এগুলোয় যেটা আমরা দেখেছি যে কোনোটাই কিন্তু আন্দোলন ছাড়া হয় নাই। হয়তো একদিনের জন্য হলেও এনটিআরসির সামনে গিয়ে দাঁড়াতে হয়েছে, তারপরে এনটিআরসি সেটা দিয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য আপনারা দেখেন যে চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য কিন্তু মানববন্ধন করতে হয়েছে, এনটিআরসির সামনে গিয়ে আন্দোলন করতে হয়েছে, তারপরে কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিটা দিয়েছে। তখন কিন্তু দুইটা আন্দোলন হয়েছে। এক হচ্ছে প্যানেল প্রত্যাশী ফোরাম, তারা শাহবাগে আন্দোলন করছেন। অন্যদিকে হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরাম, তারা এনটিআরসির সামনে মানববন্ধন করেছিলেন। তাও একদিন না, একদিন মানববন্ধন করার পরেই কিন্তু ফলাফলটা আসেনি। কয়েকদিন মানববন্ধন করতে হয়েছে, মানে কয়েকটা পর্যায়ে। তারপরে এই যে সুপারিশের যে গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো আমরা এখন কীভাবে বুঝি যে বা কীভাবে ধারণা করি যে এনটিআরসি কোনো আন্দোলন ছাড়াই যে ফলাফল চূড়ান্ত সুপারিশটা দিয়ে দিবে? তো এটা ধারণা করাটাও ভুল। তো এই জন্যই আমি আগে থেকেই এটা বলে আসছি যে অন্তত আপনারা যে কয়জন পারেন, ১০ জন ২০ জন যে কয়জনই পারেন, এনটিআরসির সামনে গিয়ে একটা ব্যানার নিয়ে দাঁড়ান, তাহলে হয়তো এটার কারণে ফলাফলটা একটু এগিয়ে আসবে। তো শেষ পর্যন্ত যাই হোক, আপনারা যারা চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা করছেন বা প্রাথমিক সুপারিশ পেয়েছেন, তারা যে একটা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে সাধুবাদ জানাই এবং একটা যথাযথ একটা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। এর জন্য ফলাফলটা একটু এগিয়ে আসলেও আসবে বা ফলাফলটা প্রকাশ হবে। আবার বলি, যদি ফলাফলটা এই সেপ্টেম্বর মাসের মধ্যে কোনোভাবে এনটিআরসি এদিক সেদিক করে না দিতে পারে, তাহলে কিন্তু ফলাফলটা ২৩ সালে হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। কারণ রাজনৈতিক যে পরিস্থিতির সামনে হবে, তাতে এই শিক্ষক নিয়োগ বা কোনো চাকরি নিয়োগ বা কিছু এরকম কিছু করার যে চিন্তা ভাবনা, এটা শিক্ষা মন্ত্রণালয়, সরকার কারোরই থাকবে না সাধারণত। এরকম একটা পরিস্থিতিতে বা সরকারের শেষ সময় এসে এরকম কিছু থাকে না। তো যাই হোক, যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন একটা আন্দোলন করার বা একটা মানববন্ধন করার এনটিআরসির সামনে, তাদেরকে সবাইকে স্বাগতম। আর আপনারা যারা আছেন সুপারিশ প্রত্যাশী বা চাকরিতে জয়েন করার প্রত্যাশী, তারা সবাই চেষ্টা করবেন এখানে যোগদান করার জন্য। এখানে লোক সংখ্যা যত বেশি হবে, এনটিআরসির উপরে চাপটা তত বেশি বাড়বে। তাই আশেপাশে যারা আছেন, বিশেষ করে ঢাকার আশেপাশে, ঢাকা, মানিকগঞ্জ আশেপাশে যারা আছেন, সবাই চেষ্টা করবেন এখানে উপস্থিত হওয়ার জন্য। তাহলে দেখবেন যে এনটিআরসি ফলাফলটা তাড়াতাড়ি সময়ের মধ্যে দিয়ে যাবে। দ্রুত সময় বলা যাবে না, কারণ দ্রুত সময় এনটিআরসি যে বলে, এই দ্রুত সময়ের কোনো শেষ নাই। দ্রুত সময় বলতে তারা ১ বছরও বোঝায়। তো আমি এতটুকু বলবো যে আপনারা এখানে গিয়ে একটা ভালো মানববন্ধন করেন, সেখানে মোটামুটি কিছু সংখ্যক লোক উপস্থিত হন, দেখবেন ফলাফলটা তাড়াতাড়ি প্রকাশ করে দেবে এনটিআরসি। তো সম্মানিত চূড়ান্ত সুপারিশ প্রত্যাশী শিক্ষক ভাই বোনেরা, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফিজ।